ফিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাম, পেশি শক্তির জোর দিয়ে যে জাহান্নামকে তুই অস্বীকার করে বেড়াতি, এরকম জালেম সমাজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এই যে সালমান এফ রহমান, 1000 কোটি টাকার মালিক, 17 বছরের ক্ষমতা জিম্মি করে রেখেছে। আইনমন্ত্রী ধরা গেল, সে বলে আমার একা কোথায় নিয়ে যাবো, আমার বন্ধুরেও ধরো। পুলিশ গিয়ে টর্চ লাইট দিয়ে দেখে বন্ধুরে খোঁজা পাওয়া যায় না। বলে যে ভালো করে দেখো। একটু কাছাকাছি গিয়ে দেখে মনে হয় যেন কিছু কিছু দরবেশ বাবার মতো মনে হয়। বলে যে হুজুর আপনার মুখের দাড়ি, বলে যে দাড়ি সেলুনে। হুজুর আপনার সাদা চুল, বলে যে কালো হয়ে গেল। হুজুর এত বড় শিল্পপতি, আপনার গায়ের পাঞ্জাবি টি শার্ট হয়ে গেল। আপনার এত দামি পায়জামা স্যুট এখন লুঙ্গি হয়ে গেল। তাহলে যারা জমিনে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত কঠিন ভয়ঙ্কর পরিণতি করে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামীরা যে দুটো আয়াত নিজেরা তেলাওয়াত করবে মনে হচ্ছে আজকে নাজিল হচ্ছে। কোটি কোটি টাকার সম্পদের মালিক, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, একটা লুঙ্গি পরে নৌকার মাঝে সাজে সমুদ্রে পারাপারের জন্য চুরি করে পালাবার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এত সম্পদ কোথায়? বলে যে হা হা লা দিরি। টকশোতে এসে বলেছিল আমি সাইদিরে ফাঁসি দিয়েছি, আর সিলেটবাসী তারে ধরে আন্ডার বাচ্চা সাপ দিয়ে বিসিহীন করে দিয়েছে। কলার পাতার উপর যখন শুয়ে আছে তার প্রতি বড় মায়া লেগেছে। বলে যে আল্লামা সাইদিরে যে ফাঁসি দিয়েছে, যে কলার বরকের উপর যে শুয়ে থাকার দৃষ্টি, এই যে দৃশ্য আমরা দেখেছি, ওই শোয়ার ভেতরে আমাদের গায়ের জ্বালা মিটে গেছে। আল্লাহ যোগে যোগে জালেমদেরকে এইভাবে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আয়াতের অর্থগুলো যদি বুঝতেন, লাভ দিয়ে বলতেন আল্লাহু আকবার। জাহান্নামীদের পাপের আমলনামা এত লম্বা করে দিবে আল্লাহ, যেন করে কোন নবী, রসুল, পীর, মুর্শিদ, ওলি, গৌস, কুতুব, আবদাল, আলেম, হাফেজ কেউ যেন তার পাপের বোঝা দেখে আল্লাহর কাছে যাওয়ার সাহস না পায়। এত বড় পাপী, তার জন্য কেমনে সুপারিশ করবে? অর্থাৎ আল্লাহ পাপের বোঝা বাড়াতে বাড়াতে তাদের পাপীদের বোঝা এত বেশি বড় করে দিবেন যেন কেউ তার কাছে গিয়ে সাহস করার সুযোগ না পায়। কিন্তু সাধারণ পাপী হলে তো সুযোগ করে আল্লাহ তাআলা পার করে দিবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। ও বান্দা, তোরা বাঁচাতে চায়, আমার রহমতের পাল্লা বাড়ে, এই জন্য জান্নাত 8টা, আমার গজবের পাল্লা হালকা, এই জন্য জাহান্নাম 7টা। তুই আলেম ছিলি, একটা হাদিস আছে আল্লাহ তাআলা আলেমদেরও বিচার করবে। তবে একটা স্বামী, এটা মুফতি এজাজ সাহেব, বাসকালীর গর্বিত সন্তান মুফতি এজাজ সাহেব এই ওয়াজটা করেছেন। মুফতি এজাজ সাহেবের এই ওয়াজটা শোনার পরে আমার ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা 1,00,000 গুণ বেড়ে গিয়েছে। উনি বলেছেন একটা হাদিস তেলাওয়াত করে, আলেমদেরকে আল্লাহ তাআলা বিচার করবেন, তবে আলেমদের বিচার সাধারণ বিচার হবে না। সাধারণ বিচার হবে না, তাদের জন্য একটা প্যান্ডেল টাঙাবেন, শামিয়ানা টাঙাবেন, চেয়ার টেবিলে বসাবেন। বসায় আলেমদেরকে শুধু জিজ্ঞাসা করবে, আমল নামা দেখায়, এই এই অন্যায় করছিলি। আমি কিন্তু হক্কানি আলেমের কথা বলছি, কোনো ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, প্রতারক, ধর্মকে পুঁজি করে যারা পেট চালায় তাদের কথা বলে আবার ভাইরাল করবেন কথাটা। বলে যে হুজুরের হাতে জান্নাত সার্টিফিকেট দিয়ে দিয়ে ব্যাগ করবে। ইয়ান হইদিনা বাজে আলেমে বা আমল যারা শেষ সাথে চোখের পানি ফেলে, তাদেরও তো ভুল ভ্রান্তি হয়, তাদের কথা বলছি। খর্ষিদ ইলাহি যার ভেতরে আছে, আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতা যে লালন করে, ওই আলেমের কথা বলছি আমি। সামনে ডাকি বলবে এই এই আমলগুলো করছিলেন, এই আমল তোমার নিজের আমল, আল্লাহ অন্যায় করেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে যা মাফ করে দিলাম, কারণ যদি তোর বিচার করার আমার মানসিকতা থাকতো তাহলে তোমার ইলম দিয়ে আমি তোর সিনারে আলোকিত করতাম না। আল্লাহু আকবার। তোর সিনারে ইলম দিয়ে আমি দামি করতাম না, তোর সিনারে ইলম দিয়ে নবুয়তের আলোয় প্রজ্বলিত করলাম, আমি তোর ইজ্জত দিলাম। এই জন্য ছেলে মেয়েদের আলেম বানাবেন। এই জমিনে সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত ইসলাম পৌঁছে যাবে এই দাওয়াতের কাজে, এই ইলমের কারণে, এই ওয়াজের কারণে, এই লেখালেখির কারণে। আমি আপনাকে বলবো, আপনি আরেকজনকে বলবেন, উনি আরেকজনকে বলবেন, এইভাবে ইলম হয় কিতাব লিখে হয়, অথবা ইলম সিনা বসিনা।
হয় মুখে একজন আরেকজনকে পড়াবে, সিনা থেকে সিনায় নূর ট্রান্সফার হবে, অথবা কিতাব লেখার মাধ্যমে হেলে পৌঁছে যাবে, অজানার পর্দা ছিঁড়ে যাবে। যেই কথা আলোচনা শুরু করতে চেয়েছিলাম, যেটা বলতে চেয়েছিলাম, হযরত ওমরের কাছে এক বাবা মামলা দায়ের করল। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে মেয়ে আমারে ভরণ পোষণ ভাত কাপড় দেয় না। হযরত ওমর ছেলেরে ডাকলেন, আই বাবা দিকা, তোর বাবা তোর ব্যাপারে এই এই নালিশ করছে, এটা কি সত্যি? বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিনয়ের সাথে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, ইসলাম কি শুধুমাত্র ছেলে মেয়ে মা বাবার খেদমত করবে, নাকি মা বাবারও কিছু খেদমতের কথা কোরআন হাদিসে আছে? অবশ্যই আছে। আমি একটু শুনতে চাই, আমি একটু শুনতে চাই, মা বাবা ছেলে মেয়েদের জন্য কি কাজ করবে? হযরত ওমর প্রথম বললেন, বাবা বিয়ে করার আগে ছেলে মেয়ের হকের কথা বলছেন। বিয়ে করার আগে উপযুক্ত যারা বিয়ে করে নাই, আমি তাদের জন্য বলছি এই পয়েন্টটা। হযরত ওমর বলছেন, বিয়ে করার আগে প্রত্যেক বাবাকে এই ডিসিশন নিতে হবে, যেই পেটে সন্তান ধারণ করা হবে সেই পেটটা যেন সুরক্ষিত থাকে, সন্তানের জন্য একজন ভালো মা নির্ধারণ করা দরকার। বিশ্বনবী বললেন, চারটা গুণ দেখে তোমরা বিয়ে করো, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। সম্পদ আছে কিনা দেখো, বংশমর্যাদা ভালো কিনা দেখো, সুন্দরী কিনা দেখো, দিন তার ভেতরে আছে কিনা দেখো। যদি বংশ ভালো না হয়, সৌন্দর্য তেমন একটা উল্লেখযোগ্য না হয়, অর্থ সম্পদও বেশি না থাকে, তার ভেতরে যদি দিন থাকে, ফাসফর বিদায়াতিদ দিন, দিনদারিয়তকে প্রাধান্য দিয়ে আল্লাহর বলি আসার দরজাটা তুমি খুলে দাও। পেটটা যদি সুরক্ষিত থাকে, আল্লাহর বলি আসবে। পেটটা যদি নষ্ট হয়ে যায়, এই জাতি কুলাঙ্গার উপহার পাবে। আর ছেলে মেয়ে যদি মা বাবার কবরে দাঁড়িয়ে মা বাবার জন্য ইস্তেগফার করে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, মা বাবার জন্য যদি ছেলে মেয়েরা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে প্রমোশনের ব্যবস্থা করে দেয়। হযরত ওমর বললেন, প্রথম মা বাবার দায়িত্ব, কর্তব্য, বাবার কর্তব্য হচ্ছে তার জন্য ভালো মা নির্ধারণ করা। ছেলে বলে, আমার বাবার জিজ্ঞাসা করেন আমার কি মা ঘরে আছে? আমার জন্য মা আছে, তবে আমার মা হচ্ছে ড্যান্সার, নর্তকী। তাহলে ড্যান্সারের পেটে কোনোদিন বাবারে বাদ দেওয়ার মতো সন্তান জন্ম হতে পারে না। 2 নাম্বার, হযরত ওমর বললেন, বিয়ের পরে সন্তান সন্ততি পৃথিবীতে আসবে, সন্তান সন্ততি আসার পরে তার জন্য ভালো অর্থবোধক নাম নির্ধারণ করা। বিশ্বনবী বললেন, ছেলে মেয়ের ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাদের জন্য ভালো নাম নির্ধারণ করো, কারণ তোমাদের নিজেদের সন্তানের নাম মা বাবাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিবেন। কিয়ামতের ময়দানে সন্তানের নাম তার মা বাবার নাম ধরে ধরে মুসনাদে আহমদের হাদিস তাদেরকে ডাক দিবেন। এই জন্য ভালো আলেম দিয়ে অর্থবোধক নাম নির্ধারণ করো। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও যাকারিয়া, তোমারে আমি সন্তান দিব ওয়াদা করলাম, তোমার সন্তানের নাম নির্ধারণ করে দিলাম ইয়াহইয়া। এমন নাম রাখলাম যেই সন্তানের নাম কিয়ামত পর্যন্ত আগে কেউ রাখে না। আল্লাহু আকবার। আগে কেউ এই ইয়াহইয়া নাম রাখে না, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সন্তানের নাম দিলাম ইয়াহইয়া। সন্তানের নাম রাখবেন আলেম উলামা দিয়ে। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। তোমাদের নাম ধরে, তোমাদের মা বাবার নাম ধরে ধরে ডাকা হবে কিয়ামতের ময়দানে, সুতরাং সুন্দর সুন্দর নাম বাছাই করে করে রাখো। আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে প্রিয়, আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আব্দুল্লাহ নামটা রবের কাছে বেশি প্রিয়, আব্দুর রহমান নামটা বেশি প্রিয়। আর মা বাবাকে কি দায়িত্ব কর্তব্য তুলে দিলেন দেখেন। হযরত ওমর বললেন, মা বাবার প্রথম দায়িত্ব কর্তব্য হলো সন্তানের অর্থবোধক নাম নির্ধারণ করা।
সন্তান জবাব দিলেন, আমার বাবার কাছে জিজ্ঞাসা করেন আমার নাম নির্ধারণ কি করেছে। আমার নাম হচ্ছে খানফাসা। খানফাসা মানে সাম্বা বাঁদর। খানফাসা মানে কি? সাম্বা বাঁদর তো কোনো মুমিনের নাম হতে পারে না। 3 নম্বরে জিজ্ঞাসা করলেন, বলে যে কি? বলে যে 3 নম্বরে হচ্ছে যে সময় যে ওহির কিতাব থাকবে, ওহির ইলমে সন্তানদেরকে আলোকিত করা। ওই সন্তান তখন জবাব দেয়, ওয়ালাম ইউআল্লিমুনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কসম ওহির ইলমের একটা আলিফের জ্ঞান আমার বাবা আমাকে শিখাই নাই। তাহলেই তো বললাম আম গাছে জাম ধরে, আম গাছে জাম হয় না, কাঁটা গাছে আতা গাছে কাঁঠাল হয় না। যেমনটা হাত দেখাবেন ছায়াটাও তেমন দেখাবে, ছায়ারা যদি লাঠি দেখান ছায়াও লাঠি দেখাবে। এই জন্য বলছি বন্ধুরা আমার, সন্তান সন্ততির প্রতি হক আদায় করেন, ছেলে মেয়েরা বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। একটা বীজ বপন করেন, সোজা করেন, নার্সিং করেন, পরিচর্যা করেন। কিছু কাদা মাটি দিয়ে যদি একটা পাত্রের শেপ দিয়ে দেন, পোড়ালে পাত্র হয়ে যাবে। একটা কাদা মাটি যদি পোড়াই, ইট দিয়ে দেন, ইট হয়ে যাবে। একটা কাদা মাটি যদি বোতলের শেপ দেন, বোতল হয়ে যাবে। একটা কাদা মাটি যদি প্লেটের শেপ দেন, প্লেট হয়ে যাবে। এই কাদা মাটিরে যদি আলেম বানান, ফরমাবরদার হবে। এই কাদা মাটিরে যদি জালেম বানান, এই ছেলে মেয়ে মা বাবার খোঁজ খবর রাখবে না। নিজের মা বাবারে মা বাপ ডাকে না, শ্বশুর শাশুড়ির আব্বা আম্মা কালবরে ডাকে। আছে না নাই? বিয়ের পরে নিজের ছোট ভাই হয়তো শালার হয়তো বাজি, নিজের ভাই নয় যদি হয়তো দিতে আলো হইতো বহুত কম হইতো, ভালো লাগে নয়? অন্য ক্ষমাতের বাজি হয় না, না হয়? ইতেরে আর বাপে গরু বেশি, চল বেশি, জায়গা জমি বেশি, হয়তো বিদেশ ফাটাইয়ে ইতে বিদেশ যেমন তোর ফইলে দিই, ইতের ওর ইল্লে ফাটাইয়ে আর হয়তো লই যেতে হয় ইতের আলো বড় লোকিয়ে হয়তো ইতের আলার অ্যাকাউন্টে যেগুন টিয়া ফাটায় আর তোর মনে হয়তো বাজি। আর যদি আর ভাই ছোট ভাই নয় যদি হয়তো আলো হইতেন না হয়? মা হত্তর হত্তর নিয়ে ফেলার দেই ফোয়ার বিদেশে টিয়া দিয়ে ইয়ে হিসাব তো উনার দেয়, টিয়া নদেহের কাগজ নদেহের কোনোদিন মায়। এই বাপ এই ফোয়ারও ওই নতুন বাসায় ফানিতুন বাসায়, এই ফোয়ার স্কুলত ফাটাইবার সময় গরু বেশি, চল বেশি, আড়াইলোর মোরগ মুরগি বেশি, গাছর ফল বেচছে, মুরগির ডিম বেচছে, ফৈরের মাছ বেচছে। ফোয়ার মাথা দাঁত বলে দিয়ে 1000 টাকা আর 500 টাকা দিয়ে আর 500 টাকা হয়তো ফুট আমি দোয়া করে দিই আর ফোয়ারে আর ফোয়ারে স্কুল কলেজে মাফ করে দিব হয়তো অফুত ঠেকত ন দেখল না গুণা দি বাঁধি বাঁধি স্যান্ডেল ফরির তোর অফুত জানুয়ারি মাস আইলে খাঁদার তাহাই দেখিয়া ওর ড্রেস হত সিলে দিও, একজন জুতা খ্যাং করে কিনে দিয়ে অফুত বই কেন কিনে দিও, ফকরত তো টিয়া নাই। তোর ভাই বোন আছে 10 জন ঘর, ইতার হত্যা হবাই তোর অফুত হোস্টেলের খরচ হতো দিও। আহ ইতে বিদেশ যাই রে মা গালবরি মা বাপ হ্যাঁ তো রোহরি রে এই বুড়ো বুড়ি মা বাপ ফেবিল্লা বাত নাই চোখে নদহত দেখেন চশমান লে ফারান দি ফেলো, চোখে নদহাত দেখে চশমান লাই ফারান দি ফেলার কত মায়া না লাগে। একার বালা হর জীবনত গান ন দে এই ফোয়ারা করে ড্রেস সিলে দিবেন লাগবে। খবর তো না দিয়ে সাই দেখে ফোয়ার ফকেট ভর্তি টিয়া কি সুন্দর দালান কোটা এতে হতেই নাছিল তাল ফাতার বিষয় ইয়া করত মেজে ফয়েছি লাগাই এন দামি দামি পর্দা লাগাই তো চোখ জুড়ে যাই। এখন ফতুন মনত পড়ে ফোয়া যেতে বাপ হইয়ে ওই বাপ বুড়ো হালে খেঙ্গুর গেলি এখন মনত পড়ে। এখন ফয় গুজরি গুজরি খবর যে হাঁদে এখন হাঁদিরে লাভ হবো না বাজে সময় তো গেই এখন আর তোয়ালে তো ফাতি না। টাইম ইজ ওভার, সময় চলে গেছে আর খুঁজলে পাওয়া যাবে না। দুনিয়াতে সব কিছুর জোড়া লাগে, সব কিছুর বিনিময় থাকে, একমাত্র মা বাবার কোনো বিনিময় থাকে না। বিদেশ থেকে আসার পরে প্রত্যেকে দেখে তাকে হাতে কত বড় লাগেজ আছে, একমাত্র মাই সন্তানের পেটের দিকে চেহারার দিকে দেখে আমার ছেলে কয় ঘন্টা বিমানে চড়ে কতক্ষণ না খেয়ে আছে, ঠিক কিনা? কতক্ষণ আমার ছেলে না কি আছে, কয়টা বাজে বিমান ছেড়েছে, এয়ারপোর্টে কতক্ষণে অবতরণ করেছে, লাগেজ ব্যাগ খুঁজে নিতে কতক্ষণ সময় লেগেছে, এই বাঁশখালীর জমিন পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লেগেছে। আমার ছেলে খাই নাই,
এই যে নারিকেল দিয়ে দেশি মুরগি আমি রান্না করে রাখলাম বাবা, লাগে ব্যাগ গাট্টি গুট্টি থাক, আগে তুই খেয়ে জাদু বুকে আয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনে কার সাথে আমি সবচেয়ে সুন্দর কথা বলবো? কে আমার বড় সেবাটা পাবে? সবচেয়ে বড় খেদমত কার পাই আমি উৎসর্গ করব? বিশ্বনবী বললেন, প্রথম নম্বরে তোমার মা, সুম্মা মান, তারপরে কে বলে তোমার মা, সুম্মা মান, তারপরে কে বলে যে তোমার মা, চতুর্থবারে কে তোমার বাবা, পঞ্চমবারে কে তোমার অন্যান্য আত্মীয় স্বজন, নিকট এবং দূরাত্মীয়। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামরা কলম ধরলেন, কেন তিনবার মায়ের কথা বললেন? মা জননী সন্তানকে পেটে ধারণ করলেন, গর্ভবতী মানুষের জন্য রান্না বান্না করা হলো। সবার শেষে ডেক্সির তলায় লেগে থাকা কিছু খাবার নিয়ে মা যখন প্লেটটা সামনে নিয়ে খেতে বসলেন, সন্তান হাঁটু দিয়ে গুথা দিল, পা দিয়ে লাথি মারল, চোখের পানি ছেড়ে দিল। মা গাল বাঁকা করে কান্না শুরু করতে দাঁড়িয়ে গেল, দেয়ালের সাথে পিঠটা হেলান দিয়ে টান টান করে দাঁড়িয়ে যায়। ব্যথা প্রশমিত হয় না, বসে যায়। আরো ব্যথা যখন বেড়ে যায়, মা পাগলি মাটিতে গড়াগড়ি খায়। মুখে রুচি থাকে না, দিনের বেলায় খেতে পারে না, রাতের বেলায় ঘুমাতে পারে না। বিশ্বনবী বললেন, যে সকল রাত মা জননী সন্তানের পেটের ব্যথায় ঘুমাতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাত জেগে জেগে তাহাজ্জুদের সওয়াব আমলনামায় লিখে দেয়। যতটা দিন মা জননী খেতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ততটা দিন আমলনামায় রোজার সওয়াব দিয়ে দিবে। সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে গেল, স্বামীর কাছে ডেকে বলে, শেষ কথা। কুমোরের চাবিটা খুলে দিলেন, সন্দুকের ভেতরে কোথায় জায়গা জমির দলিল দিয়েছিলেন সব বুঝিয়ে দিলেন। বিয়ের সময় গয়না অলংকার দিয়েছিলেন, স্বামীরে জানিয়ে দিলেন কোথায় লুকিয়ে রেখেছে। যেই পেটের ব্যথা তিনি অনুভূত করলেন, স্বামীর কাছে হাতে হাত রেখে, চোখে চোখ রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় চাইলো, প্রাণের স্বামী গো আমার, 10-12 বছর ঘর সংসার করলাম, কত হক নষ্ট করলাম, কত চাহিদা পূরণ করতে পারলাম না, ক্ষমা করে দিও। পেটের ভিতরে যে ব্যথা অনুভূত হচ্ছে, মনে হয় না প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো। যদি এই যাত্রায় চির বিদায় হয়ে যায়, ক্ষমা করে দিও, দেখা হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। এভাবে কত মা উটিতে ঢুকার পরে ফিরে আসতে পারে নাই। ডাক্তার জিজ্ঞাসা করে, ও মা, সন্তান বাঁচাতে গেলে তুমি বাঁচবা না, তোমাকে বাঁচাতে গেলে সন্তান বাঁচবা না? মা পাগলে জবাব দিয়ে দে, আমার জীবনের এই বিনিময় হলো আমার সন্তানটারে বাঁচিয়ে দাও। কল কল করে প্রবাহিত রক্ত, কোরবানির দিন জবে করলে পশুর শরীর থেকে প্রবাহিত হয়ে যায়। সন্তান প্রসবের সময় মা পাগলির শরীর থেকে সমস্ত রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। 32টা নারী চেরাদনের সন্তান 10 মাস পর্যন্ত কষ্ট ধারণ করলো, জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব বেদনা সহ্য করলো। মেডিকেল সায়েন্স বলেছে, একবারে ব্যথা বেদনার সময় ব্যাকবোন, এই যে পিছনের হাড্ডিটা দামাদা দিয়ে কাটলে যেই পরিমাণ কষ্ট এবং ব্যথা অনুভূত হবে, একবারে সন্তানের হাঁটু দিয়ে গুতা পা দিয়ে লাথি মারার সময় মা পাগলির তার চেয়ে বেশি কষ্ট হয়ে যায়। যাদের সিজার হয় খেয়াল করে দেখবেন, করে জিজ্ঞাসা করবেন, আজকে গিয়ে বউয়ের কাছে মেরুদণ্ডে একটা ইনজেকশন দেয়, সেই ইনজেকশন ব্যথা। আর দেশে দৈশ্য পূর্ণিমা হয় দেরি বা দৈশ্য পূর্ণিমার সময় ইনজেকশন ব্যথা, এবার ব্যথা উথলাই দে মাই ফকল দেরিকে ঘোরাঘুরি করে, এন যন্ত্রণা, এন ব্যথা। সন্তান প্রসব হয়ে গেল, এত যন্ত্রণা, এত ব্যথা, রক্ত আমাকে সন্তান টিস্যু দিয়ে যখন মা পাগলির সিনার উপর উঠিয়ে দেয়, মারা বলেন 10 মাসের ব্যথা, জীবনের উপর মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান প্রসব।
করলাম। এই যে সন্তানের চেহারা দেখার সাথে সাথে 32টা নারী ছেড়া আমার 10 মাসের কষ্ট ভুলিয়ে দিল। আল্লাহু আকবার। এটা কেমনে বুঝলেন? এটা বুঝলেন একবার এক সন্তান হতে মায়ের যেই কষ্ট হয়, এই কষ্টের কথা যদি মার মনে থাকতো, দ্বিতীয় সন্তান কোনোদিন আমাদের মারা নিতে পারত। যারা বিয়ে করেছেন জানেন এই সন্তান কত কষ্টের সন্তান। এই সন্তান কেমনে মার মুখের উপর কথা বলে, কেমনে বাবারে কষ্ট দেয়। পীরেরা হাদিয়া দেন দেন, দোয়া করবে, কিন্তু আপনার পীরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, 50-50। আপেল, বেদানা, মালটা, তরমুজ ছোট্ট একটা টুকরা নিয়ে মা পাগলির মুখে উঠাই দেয়। মা জিজ্ঞাসা করবে আমার ছেলের মনে কি রং লাগলো এতদিন পরে, জীবনে কোনোদিন খাইছে কিনা জিজ্ঞাসা করে নাই, আজকে দেখি আপেল কেটে মুখে তুলে দেন। বাবার মুখে একটা টুকরা তুলে দেন, মাছের বড় মাথাটা নেন, বাবা চোখে দেখে না, বেছে খেতে পারে না, মাছের মাথাটা ছোটবেলায় বেছে বেছে যেমনি খাওয়াতেন, বুড়া বয়সে বাবারে খাওয়ান, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর কসম ভাঙা কপাল জোড়া লেগে যাবে। বিশ্বনবী বলেছেন মুস্তাজাবুদ দাওয়া তিনজন, মজলুম যার অধিকার থেকে ডেপ্রাইভ করা হয়েছে, মুসাফির আর 40 মাইলের বাইরে 15 দিনের কম নিয়তে হেঁটে গেলে 3 দিন 3 রাতের দূরত্বে কেউ যদি অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়ার সাথে সাথে মঞ্জুর করে নেন। 3 নম্বরে মা বাবা সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে যদি মা বাবা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার সাথে সাথে মঞ্জুর করে নেন। পীরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে। আমার রিক্সাওয়ালা বাবা, ঠেলাওয়ালা বাবা, গরিব দুঃখী মেহনতি বাবা, জীবনে ব্রাশ করে নাই, ভালো এক জোড়া স্যান্ডেল পাইয়ে দেয় নাই, ভালো একটা জামা গাইয়ে দেয় নাই, দোয়া কবুলের জন্য এটা শর্ত নয়। বাবা মা যদি সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে দোয়া বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া বদদোয়া পাঠানোর জন্য ফেরেশতাদের মাধ্যমের প্রয়োজন লাগে না। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। মুস্তাজাবুদ দাওয়া তিনজন, এইজন্য মা বাবাকে কষ্ট দিয়ে যাবে। মাঝে মধ্যে মায়ের বুড়ি হাতের আঙ্গুলগুলো টানবে, পায়ের আঙ্গুলগুলো মটফুটাই দিবে, একটু তেল দিয়ে দিবে, মাথার চুল আশ্রয় দিবেন, মায়ের পাশে বসে একটু মস্কারি করবেন, হাসাবেন, মা কি খেতে চায় জিজ্ঞাসা করবেন, বাবার সাথে একটু কড়াকড়ি দিয়ে শুইবেন। বুড়া বয়সে একটু লজ্জা হবে, একটু শরম হবে, বাবারে হাসাবেন, বাবারে খুশি রাখবেন, বাবার সারাদিনের ক্লান্তি অবসাদ দূরীভূত হয়ে যাবে। বুঝতে পারবে ছেলে কত আপন, আর আপনিও বুঝতে পারবেন বাবা কত ভালোবাসে, চোখের পানি ছেড়ে দিবে বাবা। লজ্জার কিছু নাই, বাবার পায়ের কাছে গিয়ে বসে যাবে, মা যখন ঘুমাবে মায়ের পাটা ছেলের মুখের উপর লাগাবে, মার ঘুম ভাঙলে বলবে তোর পাগলামি কি এখনো বন্ধ হয় নাই। এই যে তৃপ্তির এক ফোঁটা চোখের পানি ছাড়বে, এক ফোঁটা চোখের পানিতে তকদীর জোড়া লেগে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে শিখিয়ে দেন, হাবিব আমার, সাহাবায়ে কেরাম আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কার জন্য খরচ করব, কি খরচ করব? নবী আপনি বলে দেন, কুল মা আনফাকাতুম মিন খাইর, মানুষ যত সব খরচের রাস্তা খুলে দেয়, যত জায়গায় খরচ করে, তার ভেতর সবচেয়ে উত্তম খরচের পথ হলো ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য যেই খরচটা সে করে তার ইনকামের ভেতরেই এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট খরচের রাস্তা। এই কথা যেন কোনো সময় সন্তানরা না বলে, তোমার ছেলে আছে 5 জন, আমি কেন একা তোমাকে খাওয়াবো, ভাগ ভাগ করে 5 মাস 5 জনের কাছে খাবে।
এটা কোনোদিন মা বাবার বৈধ সন্তান এই কথা বলতে পারে না, ঠিক না? তাহলে এই কথা বলবেন নাকি? আমি একজন থাকলে আমার মা বাবা কার কাছে যেত? কারো কাছে যেত না, বলছে আমার কাছেই থাকবে আমার মা বাবা। অথবা আরেকটু সুন্দর করে এইভাবে বলবেন, আমার কাছে থাকবে মা বাবা, সেটা নয়। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব একটা কথা বলেছেন, আমার আজীবন মনে থাকবে। ওনার মা, ওনারা 4 ভাই, যখন ভাগ হচ্ছে তখন বলছে এক এক মাস এক একজনের কাছে খাবে। তখন উনি সবার ছোট বুড়া মানুষ, পলিসি করে বলছে, বলে যে বড় ভাই, আমার মা যখন প্রথম বিয়ে হয়েছিল, বিয়ের পরে প্রথম কে হয়? বলে যে আমি হই। তখন আমার মা কাকে লালন পালন করছে? বলে যে আমাকে। আমি মানে বড় ভাইকে। তারপরে কাকে? বলে যে মেজো ভাইকে। আমার মার যখন তৃতীয় ছেলে হয় তখন বলে যে সেজো ভাইকে। আমার মার যখন চতুর্থ ছেলে হয় তখন কাকে? বলে যে তোমাকে, তুমি তো চতুর্থ। তারপর আমার মার কাকে পালে? বলে যে কাকা হবে। তখন তো আমার বাবা মারা গেছে, আর কি সন্তান হয়েছে? বলে যে না। বলে যে আমার মা চতুর্থ নম্বরে আমাকে লালন পালন করছে। বলে যে হ্যাঁ। তাহলে এখন আমার মা তাহলে আমাকে পালবে, আমি আমার মায়ের কোলে থাকতেছি। এখন আমার মায়ের কোলে থাকতেছে, আমি আমার মাকে পালবো না, আমার মা আমাকে পালবে। বলে যে আমরা, বলে তোমরা ভালো মন্দ কোনো রান্না বান্না করলে মাঝে মধ্যে দিও, আমার মা আমার, এখন আমার মার কাছে আমি থাকবো। এখন কি মা আমার কাছে থাকবে নাকি আমি মার কাছে থাকবো? নখামাতের বাজ, আমি মার কাছে থাকবো। খুশি হয়ে গেছে মা। আমি মার কাছে থাকবো, মা আমার কাছে থাকবে না। বহুত বেকুব মানুষ আছে। সাদি সাহেব মারা জীবন খানার তো ওয়াজ করিবে সুযোগ দিয়ে দিই হয় দে, হয়তো সাদি সাহেব আর পর ওয়াজ করবি হয়তো না হইলা থেকে হতা হই না জানো তো বাজিয়া থেকে কিন্তু হই ফেলে দে। সাদি সাহেব আর পর ওয়াজ করে দিলেন, আয় সাদি সাহেব আর ওয়াজ করে দিলাম তো হতা হন আসল দিয়ে দিলি। ওকে সাহাবি এত খুশি হয়ে গিয়ে দি এবার গরু সল আজি গিয়ে যে দিবে খাইতে খাইতে কমবি ঘুমত তুলে দেখা দিবে, আবার ফাইয়ে লেগে ফাইয়ে যেতে আল্লাহর হদা, আল্লাহ আয় তোমার খোদা, তুমি আর বান্দা। আল্লাহ রসুল হদা আল্লাহ মাফ করে দিবে। হদে কিয়া এই আবেগে কি হইতে কি হয়ে গেলার হদ হিসেব দিয়ে মানে আল্লাহ রে হদা হদা ও মাহবুব তুই আর সৃষ্টি আয় তোমার স্রষ্টা, আয় তুই আর রব হয়তো ইদাদিকে আবেগে হয়ে গেলে দিয়ে দিবে। স্লিপ অফ টাং ইন আল্লাহ মাফ করে দিবে। মনে কুফুরি হইতো না। এবার ইচ্ছা করে হওয়ানো যাবে, ইচ্ছা করে হওয়া যাবে না, ইচ্ছা করে হওয়া যায় না আবেগ আতিকে গাল দিয়ে আগিয়ে দেয়। সাথে মার পর ওয়াজ করি কি ওটা স্যার কি হজ বাজি কি সাথে তোর পর ওয়াজ করি তুই সাথে যার পরে হরদিন একটা রাস্তার পরে চান্স পালিয়ে হজ আয় মার ফল দেখো কথা হই জানা করে দেবো। বুড়ো ফয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলি লিয়ে না দর, বুড়ো মানুষের দাঁড়িয়ে দিল্লি না দর নেই বেয়াদ হবি। তাহলে বুড়ো মানুষের দাঁড়িয়ে দিল্লি কি বুড়ো ফয় কেন বুড়ো ফয় আদর করিব, ডর হইতে ফয় কেন বাপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার বেশি বুড়ো হয়ে গেল দাঁড়ি কিরেল করে দিবেন, একখানা আশ্রয় দিবেন, একখানা তেল দিয়ে দিবেন, মাথার চুল আশ্রয় দিবেন, একখানা হলুন টানে দিবেন, মাথায় একখানা চুল খাই দিবেন, হলুন মটফুরে দিবেন, তেল দিয়ে দিবেন, হলুর ফাঁককে পরিষ্কার করে দিবেন, নকিন হাড়ে দিবেন, খুশি হয়ে যাবে। মাঝে মধ্যে বাফর আইলে কোট লই যে ফরাই দিবেন, শরৎ তো নাইলে অভাব তোমার কেন লাগে চাই এবং ফরাই দিই আর এর সামনে দিয়ে করে অভাব তোমার কেন চাই কেন লাগে রাজি। তুমি পরে কোট ফরাইলে বানাইও কোটটা কেন আছে তোমার পরে দেখাই না কেন লাগে। ওই সেনাবাহিনী আছে ইয়েন চাইয়েন না ফৌজের তো সেনাবাহিনী র্যাঙ্কিং পাই কমিশন পাই এতে বাফরে সেলুট দিয়ে দে সেনাবাহিনী দিয়ে না কেন সিস্টেম আছে আর কি। বাফরে মাফরে মারে গ্রামত লই যায় হয়তো তুই তোর বাফরে সেলুট দে মানুষের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের জিয়ে দিবি তোর বাফরে দে কি হল তোর মা বাপ যেন খন পাবি ইয়ে তোর জায়গা হরিয়ে যে দিয়ে এক খুশি হয়ে সুবহানাল্লাহ নওয়া মা বাপ থেকে খুশি লাই দিয়ে দোয়া আল্লাহ করে দিয়ে দিই। মা যেখানে খুশি হয় বাবা যেখানে খুশি হয় কাজটা করে। আর সন্তানের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে কয়েকটা পয়েন্ট বলে আমি কথা শেষ করব। বৈধভাবে সন্তান জন্মগ্রহণের অধিকার, অবৈধ যৌন চার করা যাবে না। যৌবন আছে বলে যেন তেন খরচ করা যাবে। এই যুবক তোমাদেরকে বলছি তোমরা 5ই আগস্টের মহান নায়ক, এই দেশের স্বপ্নদ্রষ্টা, সুতরাং তোমাদের যৌবন নিয়ে ছিনিমিনি খেলবা এই জাতি সেটা তোমার কাছে আশা করে না। ওয়াশাবুন্নাসা ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তার ভেতরে একজন সে
50,000 বছর যেখানে কোনো বিচার হবে না, ফয়সালা হবে না। খামসুনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এই যে যে যুবক তার যৌবনকে আল্লাহর ভয়ে সংরক্ষণ করেছে, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলে। এবং রাসূলুল্লাহ বলেছেন 5টা বিষয়কে গনিমত মনে করো। বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনকে গনিমত মনে করো। ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকালীন সময়কে গনিমত মনে করো। গরিব হয়ে যাওয়ার আগে ধনীকে গরিব, প্রাচুর্যতাকে গনিমত মনে করো। ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে গনিমত মনে করো। মওতের আগে হায়াতকে গনিমত মনে করো। আন শাবাবিহি ফীমা আবলা। হায়াতের ব্যাপারে প্রশ্ন করা হবে, যৌবনের ব্যাপারে প্রশ্ন করা হবে। এই জন্য যৌবন নষ্ট করা যাবে না। মানুষের সামনে মানুষ আমার পাহারাদার। যখন আমি গোপনে রুমে থাকবো তখন আল্লাহ আমার পাহারাদার। একা থাকলে পাহারাদার কে? আও ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ আমার পাহারাদার। এজন্য এমন কথা বলা যাবে না, এমন কাজ করা যাবে না যা অনুশোচনা পরবর্তীতে করতে হবে। মানুষ শৈশবে যা করে কৈশোরে গিয়ে ভুল প্রমাণিত হয়ে যায়, কৈশোরে গিয়ে যা করে যৌবনে গিয়ে ভুল প্রমাণিত হয়, যৌবনে যা করে বার্ধক্যে গিয়ে ভুল প্রমাণিত হয়। সারা জীবনে যা কাজ করে মৃত্যুর পরে কবরে গিয়ে মনে হয় জীবনটা এমন না হয়ে যদি তেমন হতো, আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। বান্দা তোমার কি গুরুত্বপূর্ণ একটি হায়াত দেয়া হয় নাই? বান্দা তখন মাথা নেড়ে জবাব দিবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। যদি আলেমদের কথা শুনতাম, যদি তাদের কথাগুলো হৃদয়ঙ্গম করতাম, অনুধাবন করতাম, আজকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হওয়া লাগতো না। এই জন্য সজাগ, সাবধান। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মুমিনুন মানে সাধারণ বিশ্বাস, মুকিনুন মানে দৃঢ় বিশ্বাস, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, যেটা মানুষের অন্তরের মাধ্যমে আঘাত লাগে। হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, মানুষ কবরের জাহান্নামের দাউদকর আগুন দেখার পরে আবার বলবে, আল্লাহ এমন একটা সুযোগ দাও হায়াত দিয়ে একটা সাজদা দিব, সাজদার হায়াত লম্বা হবে 70 বছর। আল্লাহ বলবে, হায়াত তো দিয়েছিলাম, কেন নষ্ট করে আসলা? বান্দা বলবে, আল্লাহ বুঝি নাই। আল্লাহ সুযোগ দাও। আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। যে ব্যক্তি পরকাল লালন করতে চায়, আল্লাহ পরকালের আমল বর্ধিত করে দেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে ব্যক্তি দুনিয়া পেতে চায়, দুনিয়ার সুসজ্জিত আল্লাহ তার সামনে উপস্থাপন করেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। পরকাল আর কিছুই তার জন্য থাকে না। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. এই পৃথিবীকে আল্লাহ সুসজ্জিত করে দিয়েছেন। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। কষ্ট দিয়ে জান্নাতকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, শাহাওয়াতের আকাঙ্ক্ষা দিয়ে জাহান্নামকে সাজিয়ে দিয়েছেন। নারীর ফিতনার চেয়ে রাসূলুল্লাহ বলেছেন, কোন ফিতনা জমিনে নাই।
আবার বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার সব কিছু ভোগ্যপণ্য, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপাদান একজন সতীসাধী নারী। আল্লাহু আকবার। দুই নাম্বার, নবজাতকের পিতাকে সুসংবাদ দিয়ে এবং অভিবাদন জানানো, সন্তান যাদের হয়েছে খবর দিয়া এবং অভিনন্দন মোবারকবাদ জানানো। তিন নাম্বার, নবজাতকের কানে আজান দিয়ে, নবজাতকের কানে, সবগুলোর দলিল আছে, আমি সময় শেষে এই জন্য আমি সংক্ষেপে বলছি। চার নাম্বার, সুন্দর নাম পাবার অধিকার রাখা, প্রত্যেক ছেলে মেয়ে একটা সুন্দর নাম রাখার অধিকার রাখে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা, সন্তান সন্ততির একটা ভালো নাম রাখতে হবে। পাঁচ নাম্বার, তাদেরকে তাহানিক করাতে হবে, ভালো আলেম দিয়ে, মা বাবা একটা খেজুর ছিবিয়ে একটু রস লাগিয়ে দিয়ে, তত লাগিয়ে দিয়ে, যেন তার মেধা শক্তি প্রখর হয়ে যায়। ছয় নাম্বার, সন্তান বেঁচে থাকার অধিকার। আপনি পেটে টেস্ট করলেন, এখন তো কোর্ট থেকে রোল দিয়েছে এন্ডোস্কোপির আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ছেলে আছে না মেয়ে আছে বলা যায় না, কারণ অনেক ছেলে মেয়ে একটা ম্যাচিউর অবস্থায় পৌঁছার পরে মেয়ে হয়েছে এই জন্য তাকে মিসক্যারেজ করে দেয়, নষ্ট করে দেয়। এটা জায়েজ নাই। প্রাণী হত্যার দিয়ে আপনি কাতেল, হত্যাকারী হিসেবে অভিযুক্ত হবেন আল্লাহর কাছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কেন হত্যা করলেন? আপনার মেয়ে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করত। আজ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির উৎকর্ষতার এই যুগেও আমরা যেন মনে হচ্ছে আবার ১৫০০ বছর আগে ফিরে গিয়েছি। কন্যা সন্তান একজন, দুইজন, তিনজন হওয়ার পরে চতুর্থ জন হলে স্ত্রীকে বলে তোমাকে ডিভোর্স দেওয়া হবে। অথচ মেডিকেল সায়েন্স বলেছে পুরুষের বীর্যের ভেতরে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম, নারীর ভেতরে থাকে শুধু এক্স। পুরুষের ভেতরে এক্স ওয়াই দুইটা, এক্স যদি এক্স এর সাথে গিয়ে মিলে তখন হয় কন্যা, এক্স যদি ওয়াই এর সাথে গিয়ে মিলে তখন হয় পুত্র। আর এক্স কি এক্স এর সাথে গিয়ে মিলবে নাকি এক্স ওয়াই এর সাথে গিয়ে মিলবে, আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্স, কোনো বিজ্ঞানী এই ব্যাপারে ডিসিশন দিতে পারে না। ডিসিশন মেকার একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আপনি এক্স দিয়েছেন এই জন্য কন্যা হলো, আর আপনি ওয়াই দিলে পুত্র হতো। আর আপনি দেন নাই, দিয়েছেন আল্লাহ। ওয়াই আপনি দেন নাই, দিয়েছেন আল্লাহ। এক্স এর সাথে এক্স যদি আল্লাহ বরাদ্দ রাখে কন্যা ৫ জন, তাহলে কে আপনি? হুয়ারিও আপনার কন্যা সন্তানের স্ত্রী ডিভোর্স দিয়ে? আপনি কি আপনার পুরুষ যে আপনার কাঁধের উপর তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে এই জন্য? আপনি কি বাহাদুরি দেখাচ্ছেন? ৩ তালাকের অধিকার আল্লাহ আপনার কাঁধের উপর দিয়েছেন এই জন্য? অবলা নারী পেয়েছেন, গরিবের মেয়ে পেয়েছেন। খবরদার, এই কাজ করা যাবে না। এটিএম বুথে টাকা রেখেছেন, টাকা ছিয়ে 5 করে বের করেছেন, সেটা টাকা বলে এটিএম বুথ ভেঙে ফেলবেন, এটা কি হয়? কথা বলে, এটা হয়? এটা তো এটিএম বুথ, টাকা তো আপনি রেখেছেন। খবরদার, স্ত্রীকে অসম্মান করা যাবে না। সর্বপ্রথম মাথায় রাখতে হবে এটা আপনার অর্ধাঙ্গী। কোন কালে একে হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, ঠিক কিনা? আমাদের মারাই আমাদেরকে প্রেরণা দেয়, আমাদের স্ত্রীরা আমাদেরকে সাহস দেয়, আমাদের স্ত্রীরা আমাদের সাহস যোগায়, আমরা পরবর্তী দিন বেঁচে থাকার উৎসাহ পাই তাদের কাছে। আমাদের ছেলে মেয়েদেরকে তারাই তৈরি করে দেয়, আমাদের ঘর তারাই গুছিয়ে রাখে, আমাদের আঙ্গিনা তারাই পরিষ্কার রাখে, আমাদের জন্য খাবার দাবার তারাই প্রস্তুত করে রাখে। আপনি কখনো আপনার পরনের লুঙ্গিটা ধুয়ে এসেছেন বাথরুমে? বাথরুমটা কখনো পরিষ্কার করেছেন? মশারিটা টাঙিয়েছেন? আপনি বিছানার বেডশিটটা বিছিয়েছেন? ছেলে মেয়ের হাগুমতো পরিষ্কার করেছেন? উঠান আঙ্গিনা কখনো পরিষ্কার করেছেন? আপনি শুধু টাকা ইনকাম করে দিয়েছেন। ইসলাম আপনাকে সে অধিকার দিয়েছে, আপনার স্ত্রীর উপর জুলুম করতে পারবেন। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি স্ত্রীর গায়ে হাত তোলে, স্ত্রীর গায়ে হাত তোলে, তা কি লজ্জা হয় না রাত্রিবেলায় তার সাথে বিছানায় শুইতে যেতে? তার তো ব্যক্তিত্ব লাগার কথা এটি, কেমনে স্ত্রীর গায়ে হাত তোলে? ইসলাম বলেছে যা খাবেন তা খাওয়াবেন, যা পরবেন তা পরাবেন, যেই মানের কাপড় পরবেন, ব্র্যান্ডের স্ত্রীকেও ব্র্যান্ডের কাপড় পরাবেন, ব্র্যান্ডের ঘড়ি পরেন স্ত্রীকেও ব্র্যান্ডের ঘড়ি পরাবেন। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, গালে আঘাত করা যাবে না, ঘুষি দেওয়া যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না। ওয়ালা তুকাব্বিহ, অযাচিত অনর্থক বাজে বিশ্রী ভাষায় গালিগালাজ করা যাবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, স্ত্রী যদি স্বামীর সাথে রাগ করে ঘুমিয়ে যায়, ফেরেশতারা লানত করে হাদিস শুনান,
আর আপনি যদি তার অধিকার থেকে বঞ্চিত করে আলাদা বিচারাই কুমান, আল্লাহর পক্ষ থেকে লাআনত আপনার প্রতি নাজিল হয়। এই হাদিসটা কেউ বলে না। শুধু হাদিস একটা বলে, যেই স্ত্রী স্বামীর প্রতি নারাজ, যে স্বামী স্ত্রীর প্রতি নারাজ, আলাদা হয়ে ঘুমালো, মেয়ের প্রতি লানত। কিন্তু আল্লাহর কোরআন, রাসূলের হাদিস যে বলেছেন ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত, এক ঘরে আছেন, এক কম্বল ছাড়া ঘুমাইতে পারবেন না, এক বিছানা ছাড়া ঘুমাইতে পারবেন না, এটা রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছে। অনেকে শখ করে বলে আমি আলাদা বিছানায় থাকি। ছেলে মেয়ে বড় হয়েছে, লজ্জা লাগে। কিসের লজ্জা? আপনার ইসলাম অধিকার দিয়েছে আপনাকে। ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত, বিছানা আলাদা করা যাবে না। ওয়ালা তুকাব্বিহ, গালিগালাজ করা যাবে না। সে কি দাসী নাকি, বাঁধি নাকি? আপনার অধিকারী এবং আপনার অর্ধাঙ্গী, আপনার মর্যাদা নিয়ে সে আপনার ঘরে এসেছে। ইজাব কবুলের মাধ্যমে এক ঝাঁক মানুষের উপস্থিতিতে মিষ্টি বিতরণ করে, অফার দিয়ে, পয়গাম দিয়ে তাকে আপনি প্রপোজ করে অধিকার দিয়ে ঘরে তুলে নিয়ে এসেছে, ঠিক না? নাকি রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে? রাস্তা তো ঘর তুলে লই আইলো, ইবে তো ফরাদি স্বীকৃতি পাইয়ে, নাকি রাস্তা তো বেশিজ্ঞ ধরে লই আইয়ের এনে সংসার করো, এলে কেউ আছে না সমাজত? নাই। দেখুন তো বেশি লই আইলো, ইবে তো তোমার বউর মর্যাদা পাইয়ে, তোমার ফর মা হইয়ে, তোমার ঘরের সৌন্দর্য বর্ধনকারী হইয়ে, ইবের কেন তুই গাল দিবে? তার বন্ধু করার সামনে দেখাইলে বোতল বাইরকে বাইরকে আনি, ও তেল নাই তেলা নাও, বাইরকে বাইরকে ট্যাক্সি করে হওয়ার চললে চলে নাও, কেন লাগবে তোর? তুই বের বান্ধবী কলে এসে, আত্মীয় স্বজন কলে এসে তার সামনে দিয়ে ওড়ি বেড়ি হাঁকি মাগি ডাকিয়ে রীতিরে গালি গালাজ করিয়ে তো মেশের সামনে ছোট বললে আছে। এবার তোর এখানে ইজ্জত আছে তো? তোমার মেশের সামনে দিয়ে হাইলে ট্যাক্সি দেখাইলে দেন তোমার ইজ্জত লাগে? ইবের বান্ধবী, ইবের আত্মীয় স্বজনের সামনে দিয়ে ইবের মা এসে বেড়াইতো, তুই জানে গাল হজ সব তুলি গালি গালাজ করলে দে, নাকি তালাকের অধিকার তোমার খাতর দিয়ে তার লাগে? তোমার তো ব্যক্তিত্ব নয় দুনিয়া। এই কাজ করা যাবে না। করা যাবে? এটা কোনো ব্যক্তিত্বের সম্পন্ন পুরুষ এই কাজ করতে পারে না। স্বকীয়তা রক্ষা করতে হবে, শখসিয়ত, পার্সোনালিটি রক্ষা করতে হবে। মেয়েরা কাচের গ্লাস, মেয়েরা কাচের গ্লাস, গাম দিয়ে লাগানো যায় কাচের গ্লাস, কিন্তু ক্ষত জায়গাটা কখনো মুছে যায় না। এই জন্য ভাঙা যাবে না। রাসূলুল্লাহ বলছেন বাম পাজরের বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। বেশি সোজা করতে যাবেন না, ভেঙে যাবে, আবার ছেড়েও দিবেন না, বাঁকা হয়ে যাবে। এই জন্য নহে সোজা নহে বাঁকা, মাঝামাঝি মাঝামাঝি। ওয়াশিরুহুন্না বিল মারুফ। আজকে অনেক কথা বললাম, আজকে আর কথা বলবো না। তবে আমরা চাই আমাদের ছেলে মেয়েরা আমাদের চেহারা আলোকিত করার মতো ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক, ঠিক না? আল্লাহ কবুল করে বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়ারই তো কথা, 12টা বাজছে, বিরক্ত হওয়ার এই কথা। কিন্তু আজকে আমার আলোচনাটা একটু ব্যতিক্রমী হয়ে গেল আর কি, বিভিন্নভাবে আপনাদের কথা বললাম। আমি চেষ্টা করেছি ভেতর থেকে কথা বলতে, কথা মুখ থেকে নয়, ভিতর থেকে বলতে চেষ্টা করেছি। আপনারা কথাগুলো যা বলেছে আমলের উপযোগী হলে আমল করবেন তো ইনশাল্লাহ। কথা বলেন, আমল করবেন তো ইনশাল্লাহ। ছেলে মেয়েদের বিয়েতে যৌতুক নিবেন না। সর্বশেষ কথা, 2 মিনিট দিলের কান দিয়ে শোনেন, কান খাড়া করে শোনেন। ছেলে মেয়ের বিয়েতে যৌতুক, বলেন যৌতুক, নিজের বিয়েতে যৌতুক নিব তো বুড়ো কলের হদ দেন, কি আবার বিয়ে করিব না? হ্যাঁ, নাকি ফর বিয়ে নলব হদ দেবে? এখন তো বুড়ো আজ সবিতাই বলে। আল্লাহ তাআলা এই কথাগুলো মানার তৌফিক দান করুক, আমিন। যৌতুক নিব না, যৌতুক দিব না। তবে যৌতুক দেওয়ার ব্যাপারটা তৈরি হয় কেন? আমাদের মেয়েরা যখন ছেলে মেয়ের বিয়েতে যৌতুক দিব না, যৌতুক, কথা বলে না, যৌতুক দিব না, নিব না। যৌতুক দেওয়ার ব্যাপারটা কেন হয়? যৌতুক দেওয়ার ব্যাপারটা হয় এই কারণে, আমাদের সমাজে এই আলেম ওলামারা বসছেন, আপনারা যদি এখানে খাজা গজা নাস্তা পানি টেবিলে টানি দে, যদি কলা হতো চুলিয়ে রানি দে, কিছুক্ষণ রাহিলে এটা মশামাছি বউ বানানো বউ হতা হইন বাজি বউ বানানো বউ চুল্লে কালা হতো সাম্বাদি আনে দিলে ইবে না খাইব, ইবে মানে মশামাছি বউ। ঠিক রাস্তার জোর খারাপ মাই ফুয়া সৌন্দর্য বিলাই উনরে বউ করতে চাই দে, উনরে কেউ বউ বানাইতে না চায়, ঠিক কিনা? হনা ডর করে উনরে বউ বানাইতে না চায়। ঠিক অনর মাইয়ারা না যদি দিন শিক্ষা দিয়েন ফাআদাবাহা ওয়া আহসানা তাআল, একটু মারা করে হই দিয়ে কথা বুঝিবেন না।
নইলে আই এই ফোনে কথা হইতো মানুষ নইলে মায়ের কথা হইতো মল হই নয় বাজে হওয়া ফরতে বাধ্য হইয়ে ফাআদ্দাবাহা ওয়া আহসানা তালিমাহা আদব শিক্ষা দিও তালিম শিক্ষা দিয়ে ভালো স্বামীর হাতে তুলে দিও তইলে দুইয়ের জান্নাত তিনজন জান্নাত অজ্ঞর হতা ফুজর না করে রাবিয়ে হতা হাদিসের রাবিয়ে যদি আয় রাসূলুল্লাহ ফুজর হইতে রাসূলুল্লাহ অজ্ঞময় ইফা যদি ফাললি চরিত্র শিক্ষা দিয়ে ভালো স্বামীর হাতে তুলে দিই কেন হয়তো রাসূল হয়তো অজ্ঞময় ইফা যে ফাইললে চরিত্র শিক্ষা দিয়ে ভালো স্বামীর হাতে তুলে দিয়ে হদি বললে একখান জান্নাত সুবহানাল্লাহ হন না তখন মাইফারও যদি দিন শিক্ষা দিও চরিত্র শিক্ষা দিও সামগ্র ফেরবিত তো দিলে মুক্ত বাইরে ইয়ে ঠিক ওই করে তোকে ভালো মাইফা সোয়া ইবে এলাকার সবচেয়ে ভালো ফল প্রস্তাব উত্তর তোকে মাইফা সি বাবা ফকরা ই বাবা বেগুন আল্লাহ ইল্লে ইবের রেকর্ড আছে দেওয়ালে দেওয়ালে ইবের নাম অক্ষর দিয়ে এন আছে তাহলে ইবের হাসে বাজি হয়তো বাজি ইবের বিয়ে করলে 5 টাকা লাগে হয় না হয় ইয়া বিয়ে করে তখন টিয় বিয় ফল মানে বের ব্যাটারি মানে বের ব্যাটারি কাছে নাকি ইয়ার তোর তো কমন ফের গিয়ে আয় তোমার তারা কি আছে দেখো দিকে রোজারাইলে ওরা করে হই দেরি প্রস্তাব দিতে দিব দে এল্লা মানছি এর কিল্লে ওই যে নষ্ট গোড়া তাগাত করিকে কিন্তু ভালো মাইফো খালক ভালো মাইফোয়া তাহলে আমরা কি হইলাম চরিত্রবতী মাইফা করে রাইবান তাহলে মনের তলাত তো নাই আর মাইফা বিয়ে করি বলে রাজি হবো যদি নষ্ট মাইফা আছে বা যদি অপূর্ব সুন্দরী হয় বা আছে বিয়ে হবো না বিয়ে হবো হাল্ল এই লদে ইল্লে সার্গ হওয়ার লই হবো ইতে 10 টাকা টিয়া বিয়ে করতে ইতে টিয়াদের তেল হা শেষ হবো ইতে মারে শুরু করিব এই আরো টিয়া আরো যৌতুক দে আরো এন কর আরো তেন করিলে জ্বালাত তাইবে বিড়ে বেশি কই দিয়ে করিবে দেয়া না করিব তাহলে হতার মানি লইবা আমল করিবা মানিবার চেষ্টা করিবা